ইসলামে নারীর পোশাকের মূল উদ্দেশ্য কেবল শরীর ঢাকা নয়, বরং তার আত্মমর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা। ১. সার্বিক আচ্ছাদন। পোশাক এমন হবে যা শরীরের সমস্ত অংশ আবৃত করে রাখে, তবে মুখমণ্ডল ও হাতের কবজি পর্যন্ত ব্যতিক্রম হতে পারে। ২. ঢিলে ঢালা পোশাক। পোশাক টাইট বা আটসাট হবে না, যা শরীরের গঠন প্রকাশ করে। এটি ঢিলে ঢালা হওয়া উচিত, যাতে শারীরিক অবয়ব বোঝা না যায়। ৩. স্বচ্ছ না হওয়া। পোশাক পাতলা বা স্বচ্ছ হবে না, যার ভিতর থেকে শরীর দেখা যায়। এটি এমন কাপড় দিয়ে তৈরি হতে হবে যা অস্বচ্ছ। ৪. আকর্ষণীয় না হওয়া। পোশাক খুব বেশি ঝলমলে, জমকালো বা আকর্ষণীয় হবে না, যা পর পুরুষের দৃষ্টি আকর্ষণ করে। এর উদ্দেশ্য শালীনতা বজায় রাখা। ৫. পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য না। নারীর পোশাক পুরুষের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না। ইসলামে নারীর পোশাকের এই নিয়মাবলী কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি নারীর সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখে। এটি নারীকে তার ব্যক্তিত্বের মাধ্যমে পরিচিতি লাভে সাহায্য করে, বাহ্যিক সৌন্দর্যের মাধ্যমে নয়। এটি নারীর সুরক্ষা এবং আত্মমর্যাদার প্রতীক। আশা করি এই আলোচনা পোশাকের ইসলামিক নির্দেশনা সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দিয়েছে।